এই সময়ের অত্যন্ত জনপ্রিয় একটি ফল ড্রাগন ফল। এই ড্রাগন ফল ছাদ বাগানে চাষ করার পদ্ধতি নিয়ে আজকে আমি আলোচনা করব। ড্রাগন ফল সাধারণত সারা বছরই চাষ করা যায়। এটি মোটামুটি শক্ত প্রজাতির গাছ হওয়ায় প্রায় সব ঋতুতেই চারা রোপণ করতে পারেন। তবে ছাদে ড্রাগন ফল চাষ করে ভালো ফলন পেতে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে চারা রোপণ করলে আপনি অবশ্যই সুফল পাবেন। আপনার ছাদ বাগানে ড্রাগন ফল চাষ করতে পারেন মাটির টবে বা ড্রামে। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি 20 ইঞ্চি আকারের ড্রাম বেছে নেন, কারণ এই আকারের ড্রামে চারা ভালোভাবে শিকড় ছড়াতে পারবে আর তাতে ফলন অনেক ভালো হবে। কেমন মাটি প্রয়োজন? যদিও প্রায় সব রকমের মাটিতে ড্রাগন ফল সহজেই চাষ করা সম্ভব, কিন্তু ভালো ফলন চাইলে আপনি অবশ্যই উৎকৃষ্ট জৈব পদার্থ সমৃদ্ধ বেলে দোআঁশ মাটি বাছাই করবেন। শুরুতেই আপনাকে বেলে দোআঁশ মাটি সংগ্রহ করে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর পরিমাণ মতো গোবর, 50 গ্রাম পটাশ সার ও 50 গ্রাম টিএসপি সার সংগ্রহ করা মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। সার ও মাটির মিশ্রণে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে নিন। এখন আপনার বাছাই করা ড্রামে সকল উপকরণগুলো 10 থেকে 12 দিন রেখে দিন। তারপর ড্রামের মাটি ভালো করে খুন্তি দিয়ে ঝুরঝুরে করে আরও 4 থেকে 5 দিন রেখে দিন। মাটি কিছুটা শুষ্ক হয়ে উঠলে ভালো জাতের কাটিং চারা ড্রামে বা পাত্রে রোপণ করুন। পানি কিভাবে দিবেন, কতটুকু দিবেন? ড্রাগন ফল গাছের সঠিক পরিচর্যা না করলে ফলন ভালো হবে না। যদিও ড্রাগন ফল গাছে তেমন একটা রোগবালাইয়ের আক্রমণ হয় না, তবে পারিপার্শ্বিক অন্যান্য যত্ন নিয়মিত নিতে হয়। চারা লাগানোর পর ড্রামটি রোদযুক্ত স্থানে রাখতে হবে। এটি ক্যাকটাস জাতীয় গাছ, তাই চাষে খুব বেশি পানি দিতে হয় না। চারায় পানি দেওয়ার সময় লক্ষ্য রাখুন যেন গোড়ায় পানি না জমে থাকে। ড্রামের ভিতরের বাড়তি পানি সহজেই বের করে দেবার জন্য ড্রামের নিচের দিকে 4 থেকে 5টি ছিদ্র করে দিন মাটি ভরাট করার আগেই। আর ড্রাগন গাছের ডালপালা লতার মতো হওয়ার কারণে গাছের হালকা বৃদ্ধির সাথে সাথে খুঁটির সাথে বেঁধে দিবেন, এতে করে গাছ সহজে ঢলে পড়বে না। ড্রাগন ফলের কাটিং চারা রোপণের 1 বছর থেকে 18 মাস বয়সে ফল সংগ্রহ করা যায়। গাছে ফুল ফোটার মাত্র 35 থেকে 40 দিনের মধ্যেই ফল খাওয়ার উপযুক্ত হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।